কিন্তু সে বড্ড দেরি করে ফেলেছে। সে পা চালাচ্ছে, চারিদিকে নীরবতা, শুনশান, যেন সে একাই অনেক দূর যেতে হবে। সে তাড়াতাড়ি পা চালাতে লাগলো আর দেখতে লাগলো আশেপাশে কোনো ভ্যান বা রিক্সা পাওয়া যায় কিনা। কিন্তু সে অনেক দেরি করে ফেলেছে, কারণ রাত 12টার পর এই নয়া বাজারে কোনো রিক্সা এমনকি ভ্যান পাওয়া যায় না। তারপরেও সে দ্রুত পা চালাতে লাগলো। তার যেভাবেই হোক বাড়ি ফিরে যেতে হবে। সে বাজারের পথ পেরিয়ে মরা বট গাছের নিচ দিয়ে হাঁটতে লাগলো। শাহাবুদ্দিন অনেকক্ষণ হাঁটার পর সে দূরে একটি দোকান দেখতে পেল। সে ভাবল, যাই হোক, ওই দোকানটাতে যেয়ে আপাতত আশ্রয় নিই, তারপর ফজরের নামাজের পর না হয় বাড়ি ফিরে যাব। সে যেই ভাবল সেই কাজ। সে সেই দোকানের দিকে রওনা হলো। আরে শাহাবুদ্দিন ভাই, আরে ভাই, আমি তো আপনার জন্য দাঁড়ায় আছিলাম। আরে ভাই, আমি তো আপনার অপেক্ষা করতেছিলাম শাহাবুদ্দিন ভাই। ভাই আসেন, ভাই আসেন, আসেন ভিতরে আসেন। দেখেন, আমি কাফনের কাপড় বেশি ভাই। আপনার জন্য আমার একটা কাপড় আছিল, ফ্রি ফ্রি। আপনার আমি ফ্রি দিতে চাই ভাই।